মর্জি মতে ব্যবহার করা, নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মতে কি করা, ব্যবহার করা। এবার বলেন তো চোখের নিয়ামত, বলেন এবার চোখের নিয়ামতের মর্জি মতে ব্যবহার কি? কোরআনে কারীমের দিকে তাকানো, আব্বার দিকে তাকানো, মার দিকে তাকানো, ওস্তাদদের দিকে তাকানো, বাইতুল্লাহর দিকে তাকানো। এবার বলুন তো দেখি চোখের নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহর কুদরতগুলো দেখে দেখে আল্লাহকে চিনান, এটা হলো চোখের নিয়ামতের শুকরিয়া। চোখের নিয়ামতের শুকরিয়া হলো মার চেহারার দিকে তাকায়া তাকায়া একবার তাকাবা একটা কবুল হজের সওয়াব। বাংলাদেশে একজন বিখ্যাত ব্যবসায়ী আছে, তিনি 7ম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবারে বর্তমান সরকারের কাছ থেকে উনি সিআইপি হয়েছেন 7ম বারের মতো। ইনার বাসায় একবার আমার দাওয়া হয়েছে, বারবারে যাই না, আমাকে অনেক মহাব্বত করেন। হযরত মারুফুল আহমদুল্লাহ খলিফা মুরিদ, হযরত মাওলানা সুলতান আহমদ রহমাতুল্লাহ কি মুরিদ। ইনি বলেন যে আমি ইনার ড্রয়িং রুমে বসা, ইনি দরজার সামনে বসা, ইনার বয়স হবে 70। ইনার আম্মা এখনো জীবিত আছে, কিন্তু আম্মা কোমায় আছে, একদম অসুস্থ, হুঁশ নাই, বিছানায়। ইনি দরজার সামনে, আম্মা ভিতরে, আমি এখানে। ইনি দরজার সামনে বসে বসে আমার সামনে কথা বলছেন আর তসবিহটা গুনছেন, 1 2 করে তসবিহ গুনছেন, তসবিহ দানা গুনছেন, কথাও বলছেন, এটাও টানতেছেন। আমি তো তসবিহ দিকেও চাই, ওনার দিকেও চাই, কথা বলতেছেন আর এটা টানতেছেন। পরে উনি 100 বার পরে বলতেছেন, হুজুর আপনি এখানে বসা, মা ভিতরে বসা, আপনার সাথে কথা বলতে বলতে মার দিকে তাকিয়েছি, একবার মার দিকে তাকাইছি, একবার কথা বলছি, একবার মার দিকে তাকাইছি, একবার কথা বলছি। হুজুর আমার 100 বার হয়েছে। কি বলছে? ওই সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার টাকা, রাসূল বলেন 100 বার হলে 100টা হজের সওয়াব। সুবহানাল্লাহ। আমার এবার 100 বার হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো চোখের নিয়ামতের শুকরিয়া। তাহলে বলেন হারাম থেকে বাঁচা, হারাম দেখা থেকে বাঁচা, এটা চোখের নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন হারাম নিয়ামত দেখা থেকে বাঁচা, বলেন হারাম নারী দেখা থেকে কি বাঁচা, এটা হলো কি চোখের নিয়ামতের শুকরিয়া। চোখের নিয়ামতের শুকরিয়া কি? হারাম নারী দেখা থেকে কি বাঁচা, এই হলো চোখের নিয়ামতের শুকরিয়া। এবার কানের নিয়ামতের শুকরিয়া কি? কোরআন শোনা, বলেন কোরআন শোনা। বাহ বাহ। আর কি? হারাম জায়গায় গান ব্যবহার না করা, গান না শোনা। গান কি? এটা চোখের নিয়ামতের কি শুকরিয়া, চোখের নিয়ামতের শুকরিয়া। এবার যদি কেউ চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো আমি কথা দিলাম আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। এবার রব্বুল আলামিন বাড়াবেন কোথায়? দিন যত গড়ে তত তো চোখের দৃষ্টি কমে, তো বাড়ালেন কোথায়? রব্বুল আলামিন বলেন এটা তোকে জান্নাতে আবার ফিরিয়ে দিব, জান্নাতে ফিরিয়ে দিয়া এটার মধ্যে এই যোগ্যতা দিয়ে দিব, সেদিন তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখব। চোখের নিয়ামত কত বাড়াইলে রব নিজের দিদার নসিব করে দিবেন। এই 2 চোখে রবকে দেখব, বলেন না ইনশাআল্লাহ। এই 2 চোখে কাকে দেখবো? বলেন রবকে দেখবো। তো কে 2 চোখে রবকে দেখবে? যে চোখের নিয়ামতের কি আদায় করবে। তাহলে পরীক্ষা বান্দা প্রতিটা মুহূর্তে 3টা জিনিসের ভিতরে মোবে ফেলা, 3টা জিনিসের ভিতরে মুস্তাগরাক। 1 নাম্বার হলো সে কোনো না কোনো নিয়ামতের মধ্যে ডুবা আছে। এবার কত লক্ষ নিয়ামতের মধ্যে আপনি ডুবা আছেন? আপনার হাড়ের কত টেস্ট আছে কিছু যে জীবনে করতে হয়নি, আপনার কিডনির পরীক্ষা যে জীবনে কখনো করতে হয় নাই। আমার রক্তের যে সব সার্কুলেশন, সব অণু আর পরমাণু ঠিক আছে, এটার শুকর আদায় কেমন হবে? তাহলে শুকর আদায় আর কান কয়টা? 3টা। এবার হলো 2 নাম্বার, বান্দা যদি কখনো কোনো পরীক্ষায় মুবতালা হয় তাহলে তাকে করতে হবে সবর, তাকে করতে হবে কি বলেন সবর। এবার সবরের রকম হলো 3টা। 1 নাম্বার মুখে অভিযোগ না করা, 2 নাম্বার দিলেও অভিযোগ না করা, 3 নাম্বার কর্মেও অভিযোগ না করা।
সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? হাফসুল লিসান আনিশ শাকওয়া, শিকায়ত থেকে জবানকে বাঁচানো। মাথা ব্যথা হয়ে গেছে, সবাইকে বলে বলে বেড়াচ্ছে, ভাই মাথা ব্যথা মরে গেছে। বলতেন মাথা ব্যথা হয়েছে তুমি বলে বলে বেড়াচ্ছ, এতদিন তো মাথা ব্যথা ছিল না, এটা তো তুমি কারণে বলো নাই। ভাই আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা হয় নাই। তখন কারো বলছিলাম পেটে ব্যথা, পেটে ব্যথা। জিজ্ঞেস করলো কেমন আছে, বলতেছে ভাই একটু পেটে ব্যথা, তবে আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে কি নাই? আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথা নাই। সবরের এক নম্বর হলো কি? জবানে না বলা। জবানে কি? না বলা। সবরের দুই নম্বর দিলেও আল্লাহর উপরে অভিযোগ না করা। সবরের 3 নম্বর হলো হাত পা দিয়েও অভিযোগ না করা। আমাদের মেয়েরা যে ফুফিয়ে ফুফিয়ে আওয়াজ দিয়ে দিয়ে কাঁদে, এটা হলো সবরের 3 নম্বরটার খেলাফ। করে না করে না? 3 নম্বর সবরের আরো 3টা তর্জমা আছে। 1 নম্বর সবরের 1 নম্বর তর্জমা হলো আস-সাবরু আলা তাআত। আস-সাবরু আলা তাআত, বান্দাকে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন সবগুলো করতে কিছু না কিছু কষ্ট হয়, এই কষ্টগুলোর উপরে সবর করা। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়তে কষ্ট হয় না? হয় না? তাহলে শীতের সকালের ফজর নামাজের সবরের পুরস্কার কত? শীতের দিনের ফজরের সবরের পুরস্কার কত? চৈত্র মাসের রমজানের পুরস্কার কত? চৈত্র মাসের রমজানের পুরস্কার কত? তাহলে আল্লাহ তাআলা সবর আলা তাআত, যত ইবাদত দিয়েছেন এগুলোর উপরে সবর করা। কষ্ট হয় সবর করা। তাহলে যোহরের নামাজ পড়তে কষ্ট হয়, সবর করব। আসর পড়তে দোকান বন্ধ করতে কষ্ট হয়, সবর করব। মাগরিব পড়তে কষ্ট হয়, সবর করব। সবরের সাথে নামাজ, সবরের সাথে রোজা, সবরের সাথে যাকাত, সবরের সাথে হজ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত করতে কিছু না কিছু কষ্ট হয় না? হয় না? এই কষ্টের উপরে কি করা? সবর করা। 2 নম্বর হলো আস-সাবরু আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচতে গিয়ে কষ্ট হয় না? হয় না? যেমন একটা উদাহরণ দেন তো, গুনাহ থেকে বাঁচতে গিয়ে কষ্ট হয়, যেমন একটা উদাহরণ দেন। ভিন নারী থেকে চোখ নিচু করতে এখানে একটু কষ্ট লাগে না? লাগে না? হ্যাঁ? এবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার কষ্ট, এই কষ্টটার দাম কত? এবার রাসূল বলেন লাতারকু দাররাতিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন এক যাত্রা গুনাহ ছেড়ে দিতে যে কষ্ট হয়, এক যাত্রা গুনাহ ছেড়ে দিতে যে কষ্ট হয়, এই কষ্টটা জিন ও ইনসানের, সমস্ত মানুষ এবং সমস্ত জিনের একত্রে নফল ইবাদত করতে যত কষ্ট, তার চেয়ে বেশি দাম। কি বুঝলেন? গুনাহ ছাড়তে কষ্ট হয় না? হয় না? গুনাহ ছাড়ার কষ্টের দাম বেশি না নফল করার কষ্টের দাম বেশি? বুঝতে পারছি? বলেন গুনাহ ছাড়ার কষ্ট, নফল করার কষ্ট, এবার কোনটার দাম বেশি? যেমন করেন আমাদের দেশে ডেইলি 10 রাকাত নফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে, আছে না নাই? 20 রাকাত নফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে, আছে না নাই? লেকিন ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আছে না নাই? নফলও পড়ে ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আছে না নাই? মনে হয় না? আছে না নাই? এই লোকটার নফলের কষ্ট আছে না নাই? এবার বলেন টেলিভিশন থেকে যদি ঘর থেকে টেলিভিশনটা বের করে দিতে হয় তাহলে এখানে কিছু কষ্ট হবে না? হবে না? এই কষ্টটা কত? বলেন না? এখন এই কষ্টটা একজন মুসলমান তার ঘর থেকে, আমাদের রামগঞ্জ এক হাজী সাহেব আছে, হাজী হুমায়ুন সাহেব, শাহাদাত ব্রাদার্স, আমাদের বৃহত্তর নোয়াখালীর বড় ব্যবসায়ীদের একজন শাহাদাত ব্রাদার্স হাজী হুমায়ুন সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। হাজী হুমায়ুন সাহেব আশ্চর্য কথা, একবার আমাদের হাজী হুমায়ুন সাহেব ঘরে গেছে দুপুরবেলা, ঘরে দুপুরবেলা গেছে, গিয়ে দেখে যে বিবি খেয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চারা মেয়েরা ঘুমায় গেছে। হাজী সাহেব আস্তে করে টেলিভিশনটা মাথা ধরেছে। কি হয়েছে বলে? মাথা ধরেছে। ঘরের পেছনে 3 তলা বাড়ি, বাড়ির পেছনে একটা কুয়া আছে, কুয়া, ওই যে ময়লা ফেলে কুয়া, ছাদে উঠে টেলিভিশনটাকে ওই কুয়ার মধ্যে চুপপুট করে ফেলেছে। হাজী সাহেবের খাদেম ফিরেছে, সাথে সাথে হাজী আমার কাছে দেন, আমার কাছে কিনছি আমি, কথা ভালামো আমি।